1500 বছর আগের কোরআন এখন কি খাপ খাবে? আমাদের কাছে অনেক সময় মনে হয় কিন্তু কোরআনের প্রত্যেকটা বিধান, ছোটবেলা আমরা ভাবতাম আমাদেরকে আল্লাহ তাআলা বলছে যে তোমাদেরকে আমি ভালো আমলনামা তোমাদের ডান হাতে দিব, আর পুরো জীবনের খারাপ আমলনামা কোথায় দিব? বা আমরা বলি কি রে ভাই, 70, 75, 80 বছরের আমলনামা এক হাতে কিভাবে দিবে? আমি ছোটবেলা আমরা ভাবতাম এটা তো মনে হচ্ছে বেখাপ্পা বলতাম না আমরা। কিন্তু যখন মেমোরি কার্ড আসছে তখন আমরা দেখতে পেলাম একটা ছোট্ট মেমোরি কার্ডের মধ্যে শত শত ঘন্টা রাখা যায়। তখন কি আর আমাদের কাছে যে আগে যেটা ধারণা করেছিলাম এটা কি বেখাপ্পা মনে হয়েছিল? আল্লাহ বলেছে সর্বনিম্ন জান্নাত আমি যেটা দিব সেটা 10টা পৃথিবীর সমান। তা আমরা ভাবতাম যে 10টা পৃথিবী, তা আল্লাহর কাছে কত পৃথিবী আছে? বলতাম কিনা? কিন্তু এখন আধুনিক বিজ্ঞান প্রমাণিত করেছে কত লক্ষ লক্ষ কোটি পৃথিবী আছে। আমাদের পৃথিবীর আয়তন কত বলুন তো? 52,000 বর্গ কিলোমিটার। এই 52,000 বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি আমরা যে সূর্যটা দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা কি গ্রহ? বলে যে এমন একটা গ্রহ আছে, এটাকে বলে জুয়েস ব্যাটল। সে গ্রহটার মধ্যে যদি সূর্যকে ঢুকিয়ে দেওয়া হয় 33 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কত কোটি বিলিয়ন পৃথিবী আল্লাহর কাছে আছে। এটা কি আগে আমাদের কাছে বেখাপ্পা মনে হয়েছিল না? এখন বেখাপ্পা মনে হয় না। তো সুতরাং যে কোরআন আমরা ধারণ করছি, ফ্রান্সের একজন চিকিৎসক ছিলেন ডক্টর মরিস বুকাইলি, নাম শুনেছেন মনে হয়। মরিস বুকাইলি উনি মমি বিশেষজ্ঞ ছিলেন। আপনারা জানেন 1880 সালে ফেরাউনের এটা পাওয়া গেছে, বমির লাশটা পাওয়া গিয়েছিল। পরবর্তীতে এটাকে নিয়ে মিশরের এতে রাখা হয়, জাদুঘরে রাখা হয়। পরবর্তী ফ্রান্স এটাকে অনুরোধ করে তারা একটু গবেষণা করবে এই লাশটা দেওয়ার জন্য। পরে ফ্রান্সকে দেওয়া হয়, মরিস বুকাইলিকে প্রদান করে সেটাকে গবেষণা করতে বলা হয়। মরিস বুকাইলি প্রত্যেকটা কিতাব পড়লেন, দেখেছেন তাওরাত বলেন, বাইবেল বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, প্রত্যেকটাতে ফেরাউন যে মারা গিয়েছে এবং কি ডুবে মারা গিয়েছে এটা বলা হয়েছে। কিন্তু ফেরাউনের লাশকে যে অক্ষত রাখা হবে মানুষের জন্য দৃষ্টান্ত, এটা শুধুমাত্র কোরআনে বলা আছে। পরবর্তী উনি দেখেন তার শরীরের মধ্যে লবণ পাওয়া গিয়েছে বেশি, তাহলে বুঝতে পেরেছেন সাগরে ডুবেছেন। আমি নীল নদ দেখার সুযোগ হয়েছে, আমি উগান্ডা গিয়েছিলাম কিছুদিন আগে, নীল নদ যেখানে উৎপত্তি স্থল নীল নদের, এবং দেখেছে তার শরীরের মধ্যে অনেকগুলো দাগ, যে দাগগুলো হচ্ছে ঢেউয়ের কারণে হয়। নীল নদের স্রোত বেশি, ঢেউয়ের কারণে তার শরীরের মধ্যে দাগ হয়েছে এবং তাকে অক্ষত রাখা অবস্থায় পাওয়া গিয়েছে। এটা কোথায়? 1500 বছর আগের কোরআন কিভাবে জানতো ফেরাউনের লাশ যে পাওয়া যাবে, তার যে অক্ষত রাখা হবে কিভাবে জানতো? তার মানে ইটস এ মিরাকল, ইটস দ্য মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড। কোরআনের মতো মিরাকল কোনো গ্রন্থ হতে পারে না। এখনো পর্যন্ত কোরআনের প্রত্যেকটা বিষয় প্রমাণিত হয়েছে। আলিফ লাম মিম, কোরআনের প্রথম আয়াত আমরা সবাই পড়ি না? পড়ি তো। অর্থ কি? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আচ্ছা, আমাকে একটা এক্সাম্পল দিতে পারবেন, একটা হাদিস দেখাতে পারবেন? আল্লাহ এবং তার রাসূলকে তো আমরা বিশ্বাস করি, কিন্তু কাফেররা তো বিশ্বাস করতো না। কোরআন যখন আসছে কাফেররা ছিল কিনা? কাফেররা কখনো প্রশ্ন করেছে মুহাম্মদ তুমি কি শব্দ ব্যবহার করছো যে শব্দের কোনো অর্থ নাই, এমন কি শব্দ ব্যবহার করো? কোন হাদিস আছে? নাই, কোন হাদিস নাই। তার মানে কি তারা আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিয়েছিল? না। আলিফ লাম মিম তখনকার যুগটা ছিল সাহিত্যের যুগ। সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্য ছিল কোরআন। যে সাহিত্যের মধ্যে শুরুতে এমন কিছু শব্দ ব্যবহার করা হয় যে শব্দের মাধ্যমে যিনি সাহিত্যটা তৈরি করেছেন তার মহত্ব, তার বড়ত্ব প্রমাণ করার জন্য কিছু শব্দ ব্যবহার করা হতো। যেমন আমাদের সনেট, 14 লাইনের সনেট, এই সনেট মাইকেল মধুসূদন দত্ত, সবাই কিন্তু পারে না সনেট তৈরি করতে। যে যিনি সনেট তৈরি করতে পারেন তাকে আমরা শ্রেষ্ঠ কবি বলতাম, যেমন মাইকেল মধুসূদন দত্তকে বলতাম। তেমনি তখনকার কাফেররা অবাক হয়ে গিয়েছেন যে শব্দগুলো আমির ও শুআরা, যারা কবিদের সম্রাট, তারা এই শব্দগুলো ব্যবহার করে। মুহাম্মদ পড়াশোনা জানে না, মুহাম্মদ কিভাবে এই শব্দগুলো ব্যবহার করলো? তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, কারণ এই শব্দগুলো দ্বারা যিনি সৃষ্টিকর্তা আল্লাহর বড়ত্ব মহত্বকে প্রমাণ করা হয়েছে সেখানে। এই জন্য কোনো প্রশ্ন করা হয় নাই। এখান থেকে শিক্ষা কি? এখানকার শিক্ষা হচ্ছে আমাদেরকে অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন, অবস্থার